কুত্তা তো কোনো মানুষের সম্মান না রে। না হইলে এই কাম করতে ডাকরে মন গুরু বলে ওই গুরু নাম কো ভুলো না। গুরু সংগীত তনে বসে ও বাবা গুরু সংগীত তনে বসে তুমি গুরু ধ্যান করো কল্পনা। ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না। ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না। बाकर बिजरा पाने फल दे फल मा नब्बा गाने गुरु बाकर बिजरा पाने फल दे फल मा नब्बा गाने साधतारे गुरु ज्ञाने সাধতারে গুরু জ্ঞানে আর অজ্ঞানে তোমায় ঢেলবে না। ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না। ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না। ডাকরে মন গুরু নাম কভু ভুলো না। গুরু বাক্যে হবে পাপে মাফি না জপিলে নাই তার গতি। গুরু বাক্যে হবে পাপে মাফি না জপিলে নাই তার গতি। জ্বালায়ে জ্ঞানের বাতি ও ভক্ত জ্বালায়ে জ্ঞানের বাতি আজীবন কর আরাধনা। ডাকরে মন গুরু বলে গুরু নাম কো ভুলো না। ডাকরে মন গুরু নাম কো ভুলো না। ডাকরে নাম স্মরণে যার ভাঙবে ভুল জালাল সার নাম স্মরণে যার ভাঙে ভুল তার প্রেমে বা ধাহা ছিবুল গুরুর নাম স্মরণে যার ভাঙে ভুল না বুঝে কেন করি সাবুল না বুঝে কেন করি সাবুল গুরু প্রেমে প্রবঞ্চনা। ডাকরে মন গুরু নাম কভু ভুলো না। ডাকরে মন গুরু নাম কভু ভুলো না। দয়াল চানেছি আসিয়া আমায় পার করে নিবে।
এমন শুভ দিন আমার কোন দিন হবে হবে। থাকো তুমি আশায়, দয়াল গুরুর নেশায়, মন যেন ভোলায় না তোমার দুনিয়ার পেশায়। ও তুই কোন কুলেতে যাবি মনোরায়? গুরুকুল পাইতে হইলে এই সমাজের কুল লোককুল তেগিতে হয়। তুই কোন কুলেতে যাবি মনোরায়? নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে গড়ে। তুমি যদি সমাজের কুল চাও তাহলে সমাজ সংসার নিয়েই থাকো। তুমি তো একটা কুলে আসোই, তোমার আর কুলের দরকার কি? আর তুমি যদি গুরুকুল চাও তাহলে লোককুল গেলে ত্যাগ করলে তাহলে তুমি গুরুকুলে যাইতে পারবে, তাছাড়া পারবে না। রাস্তাটা ভরা কাটা, পায়ে ফুটবে, মানুষে কলঙ্ক দিবে, নষ্টা বলবে, ভণ্ড বলবে, পূজারি বলবে, কত কিছু বলবো। তারপরেও তুমি যদি তোমার গুরুর চরণ না ছাড়ো, গুরু বাক্যে আছে যে করে আমারা সাবি করি তারে সর্বনাশ। সবগুলি নাশ করে দেই, তাও যদি না ছাড়ে পাস তারে করি বনবাস। আরে বনবাসেও যদি না ছাড়ে পাস তাহলে আমি বানাই তারে দাসেরও দাস। তাই গুরুকুল পাওয়া অত সহজ বিষয় না। ডাকরে মন গুরু বলে গুরু নাম কভু ভুলো না। গুরু সংকীর্তনে বসে গুরু ধ্যান করো কল্পনা। এটাই তোমার মূল মন্ত্র। গুরুর রূপ, রূপ কাষ্ঠেরই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। নৌকাতে আমজাম করই কাঠের নৌকা আছে, রূপ কাঠের কোনো নৌকা নাই। রূপ হলো তুমি যে রূপের কাছে, তুমি যে জালাল চাঁদের রূপের কাছে, তুমি যে নকুল চাঁদের রূপের কাছে, তুমি যে নাজিমুদ্দিন চাঁদের রূপের কাছে, তুমি যে রূপ, তোমার এই রূপ দেখে তুমি পাগল হয়ে গেছো, সেই বুসাই বাবার রূপের সাথে তুমি মিশে যাও। গুরু বাক্যের বীজ রোপণে। গুরু আর শিষ্যের সম্পর্কটা স্বামী আর স্ত্রী। স্বামী মানে মালিক, স্ত্রী মানে আশ্রিতা। একটা মেয়ের বিয়ে হইলে স্বামীর বাড়ি যায়, বাবা জমিদার থাকলেও স্বামীর বাড়ি তার আশ্রয় নাকি? এই জন্যে ওই বাড়ির আশ্রয় নেয় বিধায় তাকে বলে স্ত্রী মানে আশ্রিতা। তেমনি যে ব্যক্তি গুরু ধরে সে জিন্দা থাকতে মরে, মুতুয়ান্তা কাবলু মতো মরার আগে মরে যাও। তোমার যত কিছু ছিল কিছুই তোমার নাই, সব কিছু তোমার গুরুর চরণে তুমি অর্পণ করেছো। এখন গুরুর আশ্রয় ছাড়া তোমার কোনো আশ্রয় নাই। এই জন্য তুমি স্ত্রী, গুরু হলো স্বামী। গুরুর জিহ্বা লিঙ্গ, ভক্তের কর্ণজনি, এই দুইটায় সহবাস করতে হয়। তোমার গুরু দয়া করে তোমার কানে কানে যা কয়, যা কইব এইটার নাম হয় বীজ মন্ত্র। সকলের তা জানা জানা। এই যে সোনার মানব দেহ, মানব বাগান, তাছাড়া কোনদিন সাজবে না। এটা মানব বাগান। গুরু বাক্যের বীজ রোপণে ফলবে ফল মানব বাগানে। সাধু তারে গুরু জ্ঞানী, অজ্ঞানে তোমায় ঘেসবে না। না, গুরু বাক্য হবে পাপে মতি। পাপ তো পাপ, মতি মানে নেক। পাপীর দেহেও নেকের সঞ্চার হবে। গুরু বাক্য হবে পাপে মতি, না জপিলে নাই তার গতি। জ্বালায়ে জ্ঞানের বাতি, আজীবন করো আমার নকুল সাধুর আরাধনা। আমারে বলছে দয়াল, এই যে আমরা যারা
গুরু বাঁধিল, গুরু ধরি মাজারে যাই, তাকে মাজার পূজারি কয়। যারা কইতেছে খুব মুক্তার স্বাধীনতা তার, এ কইলে আমার কি আসা যায় নাকি বাবা? কইলে আমার কি আসে যায়? যে আমারে মাজার পূজারি বলে বলুক, যে আমারে ভণ্ড বলে বলুক, তাতে কিছুই আসে যায় না। মাজার ভাঙ্গে যারা তারাও মুসলমান, তারা নামে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, কিন্তু মুসলমানের অর্থ কিন্তু মুসলমানের ঘরে জন্ম লওয়া না। মুসলমানের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ করে সে ব্যক্তি মুসলমান। আত্মসমর্পণ আল্লাহর কাছে করবেন, আল্লাহরে পাইবেন। আল্লাহ যদি সামনে এসে খাড়াইতো যে আমি আল্লাহ, কেউ কি মাথা তুলতেন? সেজদা দিয়ে পড়েই থাকতো যদি সত্যি আল্লাহ আসতো সামনে। আর আল্লাহ যদি একা একা সামনে আসতে পারতো, আর আল্লাহর কাছে আত্মসমর্পণ ডাইরেক্টলি করা যাইতো, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের কোনো প্রয়োজন আল্লাহর ছিল না। নবুয়তের যুগে নবীদের কাছে যে হাতে হাত দিয়ে কলেমা পইরে তাদের চেহারা দিকে আত্মসমর্পণ করতে, এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হইতো। এখন বেলায়েতের জামানায় পীর মুর্শিদের কাছে যে আত্মসমর্পণ করলে এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়ে যায়। আল্লাহ বলছে মুসলমান না হয়ে তোমরা কবর আইসো না। এখন মুসলমান কি আত্মসমর্পণকারী? এই কাজটা যে করবে না, অর্থাৎ মুরিদ যে হবে না, সে ব্যক্তি পারফেক্ট মুসলমান না। আমার বাবা যদি হজ করে আমার হাজি কইব না, কে কইব না? আমার বাবাও যে কলেমা পড়ে আমি হই কলেমা পড়ি, কইব না কেন? আমি হজ করি নাই নাকি? আমার হাজির পোলা কইব, কিন্তু হাজি কইব না। আবার আমি যদি হজ করি আমারেও হাজি কইব। আমি চেয়ারম্যানিতে পাশ করলে আমারে চেয়ারম্যান কইব, আমার ছেলের চেয়ারম্যানের পোলা কইব। হে পাশ করলে সে হেরে আবার চেয়ারম্যান কইব। তাই আত্মসমর্পণ মানে মুরিদ যে ব্যক্তি হইছে সে ব্যক্তি পারফেক্ট মুসলমান হইছে। আর যে ব্যক্তি এটা হয় নাই কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিছে, সে পারফেক্ট মুসলমান হতে পারে নাই। আল্লাহ তাআলা এই কথাটাই কইছে, তোমরা মুসলমান না হয়ে কবর আসিও না, অর্থাৎ বেমুরিদ হয়ে কবর আইসো না। আর এখন মুসলমান নামধারী তারা মাজার ভাঙবই তো, তারা মাজার ভাঙ্গে একটা হাদিসের আবারত দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে আলী, তোমরা এই উঁচু উঁচু টিলাগুলি, উঁচু উঁচু কবরগুলি এগুলোর ভাঙ্গে সমান করে দাও। এটার উদ্দেশ্যটা কি, কারণটা কি? এটা হলো নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, মদিনায় হিজরত করার পরে ওইখানে খ্রিস্টানদের, ইহুদিদের বড় বড় কবর ছিল, উঁচা উঁচা কবর ছিল। গেল এক খেজুর গাছ ছিল, আর এমনি টিলা ছিল। রসুল বলল এগুলা ভাঙ্গে ঘুরাইয়া সমান করে দাও। সমান করে দিছে। সমান করে দেওয়ার পরে ওইখানে মসজিদের নববী তৈরি করছে। এখন এই হাদিস দিয়ে এরা হলো মাজার ভাঙতে চায়। আচ্ছা, মাজার ভাঙ্গার দলিল যদি সঠিক হয়ে থাকে এটা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু, আপনারা কি জান নাই মক্কা মুআজ্জামায় মদিনা? কেউ গেছেন না? 2-4 জন। তো রাসূলের রওজা কি মাটির সাথে সমান না উঁচা? আমাকে আল্লাহ 2 বার নিছে। আমার উস্তাদ গুরু আমাকে একবার নিয়ে গেছে, আব্দুর রশিদ সরকার। আর একবার আমার পীর মুর্শিদ নিজে আমাকে, আমার বাবাকে, আমার স্ত্রীকে সহ আবার নিছে। আমরা গেছি, আপনারা অনেকেই গেছেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা উঁচা, আবু বকর সিদ্দিকের রওজা উঁচা, হযরত ওমরের রওজা উঁচা।
জান না যাবে মাওলা আলীর রওজা কত বড় উঁচা। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন প্রত্যেকটা সাহাবার রওজা ছিল। এগুলা ইতিহাস টান দিলে অনেক কিছু হয়। সৌদি আরব, সৌদ হল একজন দস্যু ডাকাত। সে আল্লাহর দেওয়া নাম জাজিরাতুল আরব। আল্লাহর দেওয়া নাম পবিত্র কোরআনে জাজিরাতুল আরব। জাজিরাতুল বাদ দিয়া ওই যে ডাকাত সৌদ, এই সৌদের নাম দিয়া সে লিখছে সৌদি আরব। সে রাষ্ট্র ক্ষমতা দখল করছে। দেখেন নাই সিনেমায় আগের রাজা গাজা ওই যে কি জানি কয়, এই মনে করেন ওই সাপটা দিয়ে খেলা টেলা দেখায়, বাইদে বাইদে নিয়ে আসে না, এর উপর অনেক জুলুম অত্যাচার করে জমিদার। অবশেষ তারা বড় হইয়া তারা একজোট হইয়া যে রাজপ্রাসাদ দখল করে। এরকম রাজপ্রাসাদ দখল করছে সৌদ। দখল কইরা তার নামের সাথে নাম লাগাইছে সৌদি আরব। মাজার ভাঙ্গার দলিল যদি সত্যি থাকতো নবীর রওজাটাও ঘুরাইয়া দিত। যাও না সাফার দাঁত থাহেনি দাও যাও। এইখানে যে মাজার ভাঙ্গে, বাংলাদেশে যে মাজার ভেঙ্গে দেয়, ভাঙবই তো। জাগো ক্ষমতা আছে তারাই তো ভাঙ্গি নাকি? জাগো ক্ষমতা আছে তারাই ভাঙ্গি। আমরা নিরহ মানুষ, আমাকে ক্ষমতা নাই, আমরা ভাঙ্গি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে বলছে বুসাই বাবার দরবারটা ভাঙ্গে ফেলছে, 10 কোটি টাকা নতুন করে বাজেট করা হয়েছে। 10 কোটি টাকা বাজেট করেছে একটা মাজারের জন্য। সে ছিল গাছতলা, বাঁশতলা, রাস্তায় সে থাকতো মোটামুটি একটা লেংটি মেংটি একটা সিরা ভাড়া কাপড় চোপড় বইরে। এর জন্য এত কোটি টাকা বাজেট করছে কারা? আসে কারা নাকি? একটা কথা বলি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখন হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, উনি হইল সিলেটের মাটিতে নাকি? শাহজালাল বাবার মাজারে মারছিল না বোম? একবার বোম মারছিল। বোম মাইরে কি হয়েছে? শাহজালাল বাবার নাম কমছে না বাড়ছে? বাড়ছে। মানে খালি বাংলাদেশের মানুষ শাহজালাল বাবার নাম জানতো, বিদেশিরা কিন্তু শাহজালাল বাবার নাম জানতো না না। কারণ ব্রিটিশ হাই কমিশনের আনোয়ার খান চৌধুরী না কি জানি নাম বাংলাদেশের, হ্যাঁ আনোয়ার চৌধুরী, সে আসছিল, সেই মাজার দেখছে এবং এই মাজারে যে বোম মারছিল তার জন্য সারা বিশ্বে শাহজালাল বাবার নাম ছড়াই গেছে নাকি? আচ্ছা বুসাই বাবারে কয়জন মানুষে বুসাই বাবার নাম জানতো? এই এরিয়ার মানুষ না জানতো, বাইরের মানুষ জানতো? এখন সারা বাংলাদেশে কোথাও কি বুসাই বাবার নাম পৌঁছানোর বাকি আছে? না, কোনো জায়গায় নাই। কারণ সব সময় ইউটিউবে, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় এই বুসাই বাবার মাজার যে ভাঙছে এই খবরটা পৌঁছে গেছে। অর্থাৎ বুসাই বাবার নামে জাল্লার একজন অলি, এটা সারা বিশ্বের মানুষ জানে বলে। আমরা ভক্তরা বুসাই বাবার নাম, অলি আল্লাহর নাম সারা বিশ্বে পৌঁছাইতে পারি নাই, ওরা মগে উপকারটুক করছে। এটা ক্ষতি মনে করা যাবে না, এটাকে উপকারী মনে করতে হবে। রসুলের জামানায় যেমন রসুলের শত্রু ছিল, আবু জেহেলের কারণে, আবুল আহাব উতবা সাহেবের কারণে নবী তার মাতৃভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে নাকি বাবা? ফেরাউনের কারণে আপনারা জানেন মুসা নবীর কি অবস্থা হয়েছে, তারও হিজরত করতে হয়েছে। ফেরাউনের কি মাজার আছে? ইব্রাহিম নবীর সময় ছিল নমরুদ, তার কি মাজার আছে? দয়াল নবীর সময় ছিল আবু জেহেল, তার কি মাজার আছে? নবীর মাজার ঠিকই আছে, আবু জেহেলের কোনো মাজার নাই। আচ্ছা বাবা, কারবালার প্রান্তরে
72 জন নবী পরিবার শহীদ করেছিল। তারা সৈন্য সংখ্যা ছিল 32,000। আর ইমাম হোসেনের সাথে নবী পরিবার ছিল ছেলে মেয়ে বাচ্চা টাচ্চা সব লইয়া মাত্র 72 জন। তো তারা কাইটা কাইটা টুকরা করছে, মাথা হেঁচড়াইছে, গোড়া দিয়ে ফাইরে ফেলাইছে। এই যে করছে, মাজার তো ইমাম হোসেনের আছে নাকি মাজার এজিদের আছে? এজিদের মাজার নাই। এজিদের নামটা লয় মানুষ ঘৃণা ভরে এবং এজিদকে সারা জীবন মানুষ ধিক্কার দেয়। আবু জেলের বাড়িতে বানাইছে পায়খানা নাকি? যুগে যুগে তারা শত্রু ছিল, আছে এবং থাকবে। যারা এই কাজগুলি করব তাগো বাড়ির মধ্যে মানুষ এরকম পায়খানা বানাইবো, আর যারা তারপরে ওলি আল্লাহর ভক্ত হবে তাদের এরকম মাজার হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাজারকে কবর বলে কারা, গন্ড মূর্খ যারা। মাজারকে কবর বলে কারা, কবর কি আর হয় রে শরীর, কবর খোলাই যায় রে মাটি গেলে কেহ মারা। মাজারকে 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 কবর বলে কারা, এজিদের দল যারা। মাজারকে কবর বলে কারা, কবর খোলা যায় রে মাটি, কবর খোলা যায় রে মাটি গেলে কেহ মারা। মাজারকে কবর বলে কারা, মূর্খ মানব যারা। মাজারকে কবর বলে কারা, এজিদের দল যারা। মাজারকে কবর বলে কারা, মূর্খ মানব যারা। মাজারকে কবর বলে কারা। ওলি আল্লাহর হয় না রে মরণ, কুরআনের ইশারা। কুরআনের ইশারা। ওলি আল্লাহর হয় না রে মরণ, কুরআনের ইশারা। বাবা হয় তারা নিয়ামত প্রাপ্ত, হয় তারা নিয়ামত প্রাপ্ত রহমতের সুরা। মাজারকে 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 কবর বলে কারা, উহাবির দল যারা। মাজারকে কবর বলে কারা, এজিদের দল যারা। মাজারকে কবর বলে কারা, কবর খোলা যায় রে মাটি, কবর খোলা যায় রে মাটি গেলে কেহ মারা। মাজারকে কবর বলে কারা, উহাবির দল যারা। মাজারকে কবর বলে কারা। কোরআন শরীফ হাদিস শরীফ আর মাজার শরীফ সেরা। কোরআন শরীফ হাদিস শরীফ মাজার শরীফ সেরা। কবর কি আর হয় রে শরীফ, কবর কি আর হয় রে শরীর, কবর কি আর হয় রে শরীফ, ওটা পচা গলায় ভরা। মাজারকে কবর বলে কারা, এজিদের দল যারা। মাজারকে কবর বলে কারা, উহাবির দল যারা। মাজারকে মাজারকে কবর বলে কারা, উহাবির দল যারা। মাজারকে কবর বলে কারা। মরার আগে যে মইরাছে অমর মানুষ তারা। মইরাছে অমর মানুষ তারা। মরার আগে যে মইরাছে অমর মানুষ তারা। বাজান আবুলের নাই সাধন ভজন, আবুলের নাই সাধন ভজন, শুধুই ঘুরা ফেরা। মাজারকে 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 কবর বলে কারা, গরু
পাগল যারা মাজারকে কবর বলে কারা ওহাবির দল যারা মাজারকে কবর বলে কারা বাজান গানটা করলাম গানের মধ্যে একটা ইতিহাস আছে আমার শাহলি বাবা হযরত শাহলি বুগদাদি রহমতুল্লাহ মাজার শরীফে লেখছে কবর জিয়ারতের নিয়ম যে কারণে আন্দোলন করছিলাম এই আন্দোলনের নেতৃত্ব দিতে যে আমাকে আমার শাহালি থানায় পুলিশেরা নিয়ে গেছিল রাখতে পারছিল না কারণ মাজার থেকে যারা আন্দোলনকারী আমার সাথে ছিল আমারে উঠাই নিয়ে গেছে এরাও ব্যাগ যে থানায় ঘেরাও করছে শেষে আমার ছাইড়ে দিছিল গান বাজনাও বন্ধ করে দিছিল সেই গান বাজনা নতুন করে চালা করছিলাম মাজার আর কবর দুইটা এক জিনিস না না সাধারণ মানুষদের হইল কবর আর আল্লাহর ওলিদের হইল মাজার শরীফ দরগা শরীফ রওজা শরীফ শরীফ হলো পবিত্র যেমন কোরআন শরীফ এটা পবিত্র হাদিস শরীফ এটা পবিত্র মদিনা শরীফ এটা পবিত্র আজমির শরীফ এটা পবিত্র বাগদাদ শরীফ এটা পবিত্র আল্লাহর পবিত্র একজন ওলি আল্লাহ যেখানে শুয়ে থাকে ওই জায়গাটা ওলির সংস্পর্শে ওই মাটিটা সহ পবিত্র হয়ে যায় এই জন্য তাকে শরীফ বলে এখন ওলি আল্লাহর হয় না মরণ এটা কোরআনে ইশারা আল্লাহর কোরআনেই আল্লাহ তাআলা বলছে আল ওলি আল্লাহ এলাই মতো আল্লাহর ওলিরা মরে না আল আউলিয়া এলাকবন আল্লাহর আউলিয়াদের কোনো ভয় নাই একালে এবং পরকালে শুধু তাই না আল্লাহ বলছে সাবধান সাবধান আমার ওলিরা মরে গেছে এই কথা তোমরা মনে মনে কল্পনাও করিও না প্রমাণ দিতে গেলে অনেক সময় লাগবে আমি সেই প্রমাণে যাব না শেষে বলছি মরার আগে যে মরেছে অমর মানুষ তারা আবুলের নাই সাধন ভজন তার শুধুই ঘোরাফেরা আমাকে মানুষের মাজার পূজারি কয় খুব আমারে যারা ভণ্ড কয় খালি ফেসবুকটা খুলে দেখেন তা আমি খালি কই কিরে এরা আমার বন্ড কয় আমি বন্ডামি করলাম কোন জায়গায় আচ্ছা আমি যদি বন্ডামি করে গোপনে সেনা করি আমি খুব ভালো মানুষ তো না বন্ডামি করলে আমি গোপনে সেনা করি ওরা জানলো কিন্তু আবার ফেসবুকে লেখে শালায় মুইতা লয় না পানি আবার গিরগিরি করে কি রে আমি কেউ দেহে দেহে মুতি আমি তো গোপন কাজটা সারি তোরা দেহে কেমন অবসর চিন্তা করলাম যে না ওদের মুখ আছে ওদের একটা মন আছে ওদের একটা স্বাধীনতা আছে বলার স্বাধীনতা বাক স্বাধীনতা এটা আমি আটকায় দিতে পারি না আমি কমেন্ট করছিলাম যে মধুর বোতলে যে বোতলে মধু থাকে ওটা যদি কাটিয়ে পড়ে ওটা মধুই পড়ে আর বিষের বোতলটা যদি পড়ে তাহলে ওর মধ্যে থেকে মধু বাইর হয় না ওটা বিষের বোতলই পড়ে এই মানব দেহটা একটা বোতলের মতো বলছিলাম এই মানব দেহটাই একটা বোতল যেই যার বোতলের ভিতরে মানে দেহের ভিতরে মধু আছে সে কোনোদিন বিষ দিতে পারে না আর যার এই দেহ বোতলের ভিতর বড় বিষ হে গালি ছাড়া বিষ দেওয়া ছাড়া আর কিছু দিতে পারে না করুক তাতে কি আসলো গেল আচ্ছা আল্লাহর ওলিদেরকে কাফের ফতোয়া দিছে না একজন দুইজন তো না অনেক তো
কাফের ফটো দিছে, অবশেষ কাইটা কাইটা টুকরা করছে, কতজনের মাথার চুল কামাইয়া চাইছে, তারপরে গলা জুতার মালা দিয়েও বাইর করে দিছে, ঘুরাইছে। আছে না এরকম? আছে। আরে এই সমাজের লোকেরা যতক্ষণ পর্যন্ত তোমাকে কাফের ফতোয়া না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ঈমানদারি হইতে পারবে না। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ওরে পাগল তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো বিন্দ সঙ্গ, উথলিবে তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ চুরাইবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার মুরাই জানো না রে অভ্রান্ত মন কিসে নকুল সার ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত চুরাইবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই প্রেম প্রীতি তার মুরাই জীবন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু
দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ও ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই সঙ্গে দাও নকুল সার ভোগ মুখে যাহা মিঠা লাগে সঙ্গে দাও নকুল ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই সঙ্গে দাও নজিত সার ভোগে পরাণ কান্দে যাহার লেগে কান্দে পরাণ কান্দে যাহার লেগে তার রূপেতেই দেখো ডুবে জানো না রে অভ্যন্তরে কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্যন্তরে যাহার নাই প্রেম প্রীতি তার সাথে নাই তার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি আসিবে জানো না রে অভ্যন্তরে কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্যন্তরে কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্যন্তরে সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জানান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বেদবিধান লাগবে না রে বেদবিধান লাগবে না রে বেদবিধান সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জানান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে বেদবিধান লাগবে না রে বেদবিধান লাগবে না রে আছে পঞ্চরসে পত্র করাই মানবহা রীতে ভরা পঞ্চরসে পত্র করা মানবহা রীতে ভরা পঞ্চরসে পত্র করা মানবহা রীতে ভরা বল্লভে কয় যারা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরবে ভবে জানো না রে অভ্যন্তর কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্যন্তর যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই তার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে অভ্যন্তর কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্যন্তর সবার চাইতে গোপন পীড়িত নকুল বাবার যার সাথে জানান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদবিধান মন লাগবে না রে ভেদবিধান মন লাগবে না রে ভেদবিধান ও বাবা সবার চাইতে গোপন পীড়িত যার সাথে জানান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে ভেদবিধান লাগবে না রে ভেদবিধান লাগবে না রে ভেদবিধান পঞ্চরসে ক্ষেত্র করাই প্রেমের হাড়িতে ভরা পঞ্চরসে ক্ষেত্র করা প্রেমের হাড়িতে ভরা পঞ্চরসে ক্ষেত্র করাই প্রেমের হাড়িতে ভরা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মোরা মরছে ভবে জানো না রে অভ্যন্তর কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্যন্তর কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্যন্তর যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে
সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে ও বাবা প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন ও তোমার মুখে যাহা মিঠা লাগে তাই ছোপে দাও ইচ্ছার ভোগে মুখে যাহা মিঠা লাগে সবে মুখে যাহা মিঠা লাগে তাই ছোপে দাও মুর্শিদের ভোগে পরাণ কাঁদে যাহারে রে পরাণ কাঁদে যাহারে রে তার মুখেতেই দেখো ডুবে জানো না রে অভন্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভন্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার বুঝাই বসবে জানো না রে অভন্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভন্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভন্ত মন সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভন্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভন্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে জালাল সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে নকল সাধুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে বাবার ভজন হবে জানো না রে জানো না ও ভ্রান্ত মন। যাকে দেখা মাত্রই আমার প্রাণে আনন্দ জাগবে তাকে আমার জড়াইয়া ধরতেই বই যে যাকে দেখা মাত্রই প্রাণে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেবো এখন বুকে জড়াইয়া তারপরে ভাবতে হইব সেই আমার স্বয়ং স্রষ্টা এই যে আপনারা সবাই মিলা প্রেমের লেনদেনটা করলেন আমি তো একজন নারী আমারও তো আক্ষেপ থাকতে পারে আমার গুরুকে আমি বুকে জড়ায় ধরি থাকতে পারে না এই যে মা বোনরা পিছনে আছে আমাদের জন্য কি করণীয় আমার গুরুকে বুকে জড়ায় ভাবতে হবে আমার গোবিন্দ কিন্তু আমি যখন এই যে মিডিয়া আছে এত মানুষের সামনে যখন আমার গুরুর চরণে নিজেকে অর্পণ করে দিব আমি যখন আপনাকে বুকে জড়ায় ধরবো ইটারে কাইটটা সেটা একটা বিধিকেচ্ছে করে দিব এটার একটা দলিল আছে না আমি আমার গুরুকে বুকে নিয়ে রাখবো কুলে নিয়ে রাখবো কে কি বলবে এর সঠিক প্রমাণটা আমার দিতেই প্রমাণ ছাড়া তো আমাকে মারবে সবাই কারণ আমি তো দেখতে নারী আমাকে কি আপনি সমাধান করে দিবেন না আমিও যেন আপনাকে বুকে ধারণ করতে পারি এই হইল একটা বিষয় আরেকটা হইল প্রেম সোহাগায় কাছে ডেকে প্রিয় কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থাকো ডুবে সাধক কালুসা বলছেন প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল সেই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় সে সংসারে আর এখানে রাধা বল্লভ সাহেব বললেন তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে সাধক একজন বললেন আমার গুরু আমাকে যা দিবেন আমার গুরু যেটা খাইয়া দিবেন ওইটা যদি আমি খাই আমি অমরত্ব লাভ করব। আরেকজন সাধক বললেন আপনি গানটা গাইলেন আপনি বললেন ওই গানের মধ্যে তোমার মুখে যা মিঠা লাগে ওইটা গুরুর চরণে দাও
একজন বলতেছে গুরু খায়া দিলে শিষ্য অমর হবে, আরেক সাধক বলতেছে তোমার মুখে মানে ভক্ত খায়া দিলে গুরুর চরণে সেটা সঠিক হবে। বাবা আমি এটা কি করব? আমি কি কোনো খাবার খাই আপনার চরণে দিব, না আপনি খাই আমাকে অমরত্ব লাভ করাবেন? তারপরে কি, যার সাথে যার গোপন পিড়ি তার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ ভেদ বিধান। পঞ্চরস একত্রে করা মানব হারিতে ভরা, রাধা ভল্লভে কয়ে পেল তারা প্রেমের মরা মরছে ভবে। আপনারা যারা সাধক, যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের দরবারে থাকেন, আল্লাহর ওলিদের কথা বলেন, তারা বলেন যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। বলে না বাবা? যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব নাকি মানব ভাণ্ডের মধ্যে আছে। যদিও গুরু ভক্তের পালা, গুরুকে কিছু জিজ্ঞেস করা যায় না এটা আমি জানি, কিন্তু এখন আমাদের ভিতরে তো অনেক কৌতূহল থাকতে পারে। আমরা তো অবুঝ, আমরা তো এত বুঝি না, আমাদের ভিতরে তো এত সূক্ষ্ম জ্ঞান নাই, যার জন্য খালি কৌতূহল। একটা কথা বলি বাবা, কিছু কিছু ছোট বাচ্চা আছে, আপনারা বিরক্ত হইতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। বাচ্চা আছে কিছু ছোট ছোট আমার মতো, আমি যেমন আজকে ছোট মানুষ, কিছু বাচ্চা আছে রাস্তাঘাটের মধ্যে বেরোইলেই, বাবা মার সাথে বেরোয়, রাস্তা দিয়ে বেরোইলেই আব্বা এটা কি, আম্মা এটা কি, আম্মা ওইটা কি যায়, আকাশে ওইটা কি, এটা কি গাছ, এটা কি পাতা, অনেক প্রশ্ন করে। বাপ মা মাঝে মধ্যে রাগ করে কয় একটু মুখটা বন্ধ করতে পারো না বাবা, মানে রাগ হয়ে যায়। এই বাচ্চাগুলা কিন্তু খুব চালাক চতুর হয় বড় হইলে, এদের জ্ঞান বুদ্ধি খুব প্রখর থাকে, শক্তিশালী থাকে, কারণ তারা ছোট থেকেই অনেক কৌতূহলবশত হয়। আমি বাবা অন্যান্য ভক্তের মতো ওই যে আপনি আমারে কোলে করে নিয়া সবসময় কোলে রাখবেন, আর আমারে আপনার মতো করে রাখবেন, আমি ওইটা চাই না। আমার একটু চালাক চতুর বানাই দিব আপনি। আপনি আমাকে চালাক না বানাইলে চালাক বানানোর জায়গা নাই। গুরুর সাথে যদি প্রশ্ন না করি, কথা না জিজ্ঞেস করি, আমি যদি কিছু না বলি, গুরু কিন্তু মনের ভিতরের ভাব প্রকাশ করবে না, কারণ ওনার ভিতরে কিন্তু অনেক কিছুর ভান্ডার আছে, কিন্তু আমাকে বলতেছে না। খিদা না লাগলে, মানে বাচ্চা যদি না কাঁদে মায় নাকি দুধ দেয় না, এখানে গুরু আমাকে কি দিবে আমি যদি না চাই? ক্ষুধা তো লাগছে আমার, উদ্ধার হইতে হবে আমার, মুক্ত হব আমি, যন্ত্রণা কি গুরুর থাকবে? যন্ত্রণা তো আমার। এই যে আপনি গান গাইলেন, এই মানব হারির মধ্যে পঞ্চরসে সব কিছু ভরা, কিন্তু আমার ভিতরে তো দ্বিধাদ্বন্দ্বে ভরে গেছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই যদি মানব ভাণ্ডে থাকে, তবে আমি কেন আমার চোখ দিয়ে দেখতে পারি না? আমি কেন এটা বুঝতে পারি না? আমি কেন এই জিনিসগুলো দেখতে পারি না? আসলে এই দেহের মধ্যে কোথায় কি আছে, এই বিষয়টা নিয়ে আমি ছোট্ট করে একটা গান রাখি, আপনি আমাকে এই মীমাংসাটা একটু করে দিবেন বাবা। আমি একটু দেখতে চাই আসলে এই দেহের মধ্যে কোথায় কি পড়ে আছে। আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি কষ্ট নিয়েন না। প্রথম যে গানটা গাইছিলাম খুব সুন্দরভাবে আপনি আমাকে বুঝাইছেন, এখন আমার ভিতরে প্রশ্ন জাগছে, আমার ভিতরে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা প্রেম। কারণ আগে আপনার সাথে আমার প্রেমের লেনদেন হবে, এরপরে সুসম্পর্ক হইলে আপনার সাথে আমি লয় হয়ে যাইতে পারবো, ভক্তের অধীনেই ভগবান। আমি আপনার হয়ে গেলে, আপনি আমার হয়ে গেলে আর কিসের দ্বিধাদ্বন্দ্ব? আমি তো এখন আপনার কাছ থেকে জানতেই পারি, কারণ এখন আপনি আমার, আমি বিশ্বাস করি। আগে সুরে সুরে বলছি, এখন একটু ভিন্নভাবে বলতেছি বাজান। আপনি বেয়াদবি না নিয়ে, আমার প্রতি রাগ না হইয়া একটু আমাকে বুঝাই দিবেন বাবা, কারণ আমি একটু কম বুঝি। যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে, তাহাই আছে মানব ভাণ্ডে। যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে, তাহাই আছে মানব ভাণ্ডে। এমন কথা মানতে মনে চায় না, গুরু বলো না। দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা, গুরু বলো না। দেহে কোথায় কাবা আর মদিনা। যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে, তাহাই আছে মানব ভাণ্ডে। যাহাই আছে এ ব্রহ্মাণ্ডে,
সাফা মারুয়া দেহের কোন অংশটা হইল আমার মিনা আমার গুরু গো কোন অংশটা হইল আমার মিনা আমার গুরু গো কোন অংশটা হইল আমার মিনা তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় সাফা মারুয়া এই দেহের কোন অংশটা মিনা ওরে আরাফাত আর মুজদালিফা দেহ ভান্ডে দেখাই দিবা আরাফাত আর মুজদালিফা বাজান আরাফাত আর মুজদালিফা দেহ ভান্ডে দেখাই দিবা না দেখাইলে দেখাইবে কোন জনা গুরু না দেখাইলে দেখাইবে কোন জনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা হাজরে আসতের বিষয় বুঝা দরকার অবশ্যই এই দেহ ঘরে সেই পাথর দেখাও না গুরু বলো না দেহে কোথায় সেই পাথর দেখাও না গুরু বলো না দেহে কোথায় সেই পাথর দেখাও না হাজরে আসওয়াতের বিষয় গুরু বুঝা দরকার অবশ্যই এই দেহ ঘরে ওই পাথর দেখাও না ওরে ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষেরই ভিতর ইব্রাহিমের পাথর দেখাও মানুষের ভিতর ভাবে ইব্রাহিমের পাথর গুরু ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষেরই ভিতর রূপনে রহমত আমারে চিনাও না গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা পাই ধরি দিও না ফাঁকি দেহের কোন জায়গাটা জান্নাতুল বাকি আছে কোথায় নবীজির রওজা খানা আমার গুরু গো আছে কোথায় নবীর রওজা খানা আমার গুরু গো আছে কোথায় নবীর রওজা খানা পাই ধরি দিও না ফাঁকি গুরু গো আমার দেহে কোথায় জান্নাতুল বাকি আছে কোথায় নবীজির রওজা খানা আমার নবীজির রওজার পাশে আরো তিনটা রওজা আছে নবীজির রওজার পাশে বাজান নবীজির রওজার পাশে আরো তিনটা রওজা আছে এই দেহে রওজা খুঁজে পাই না আমি এই দেহে রওজা খুঁজে পাই না গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা পাগল তারা বিনয় করে দয়াল জবাব দিও দয়া করে তুমি এই দাসীরে বঞ্চিত কইরো না বাজান গো এই দাসীরে বঞ্চিত
বাজান বিরক্ত হইেন না, কারণ হইল চোখ তো আমার ছাগলের, তাই খালি ঘাস দেখি। আমার চোখ যদি মানুষের হইতো তাইলে আমি মানুষ দেখতাম, কারণ চোখ লাগাই দিছে ডাক্তারের ছাগলের, যার জন্য আমি খালি ঘাস দেখি। এই কথা বলার কারণ হইল আমার গুরুর কাছে আমি যে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম, আমি পবিত্র কোরআনে দেখেছি আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক যার অন্তরের মধ্যে মোহর মেরে দিছে সে নাকি আল্লাহওয়ালা জ্ঞানীদেরকে চিনবে না। যেখানে কোরআন বলে দিছে অন্তরে চোখে মোহর মেরে দিলে আল্লাহর অলিগণকে চিনা যাবে না, যদি সেই মোহর আমার অন্তরে মারা থাকে তাহলে আমি আপনারে চিনব কিভাবে, আমি আপনারে বুঝবো কিভাবে? আমার তো বুঝার রাস্তা নাই, এই মোহর তো আপনার ছুটাইতে হইব। যার জন্য আমি খালি কৌতূহলবশত আপনার কাছ থেকে জানতে চাইতেছি, আপনি যদি আমার মোহর ছুটাইয়া দেন তখন আমি আপনার সাথে লয় হইতে পারবো, এছাড়া সম্ভব না। বাজানের গানের সময় দেখলাম ওই যে কয়েকজন খুব চিল্লাচিল্লি করতেছে, বাজান কই এরা মানুষের ঘরের না, মানুষের জন্মের না, এটা মানুষের জন্মের হইলে তো আপনি যে বললেন এটা মানুষের জন্মের না। আমি যে পাইছি, এই যে আল্লাহ যখন আদম সৃষ্টি করলেন তখন নাকি শয়তানে আদমের বুকের মধ্যে একটা থুতু ফেলছিল, ওই থুতু ফেলার সঙ্গে সঙ্গে ওই থুতু নাকি আদমের শরীরে পড়ছে বিদায় ওইটা বুকে থেকে উঠায় নিয়ে মাটির টুকরাটা ফেলে দিছে, ওইখান থেকে এই কুকুরের সৃষ্টি। দেখবেন পুরুষ মানুষ নারী মানুষ সবার বুকের পাশে একটু জায়গা গর্তের মতো আছে। আপনি যে বললেন মানুষের জমবেন না, তাইলে এটা কিসের? আমার মনে হইল আর কি বিষয়টা, কষ্ট নিয়ে না বাজান। যদি এইটা দেখবেন কুকুর প্রভু ভক্ত, এরা এদের মারলেও আবার ফিরে আসে, আসে না বাবা? একবার ভক্ত হয়ে গেলে নিজে মরে যাইব, তাও মনিপ্রে মারতে দিব না। কুকুরের 10টা স্বভাব থাকলেও নাকি একজন আল্লাহর ওলি হওয়া যায়, এর মধ্যে কয়েকটা স্বভাব বাদ থাকবে। তাইলে আপনি যে বললেন মানুষের জমবেন না, তাইলে এটা কিসের জমবেন? আবার দেখবেন মাগরিবের আজান আর ফজরের আজানের সময় এদের হইচইয়ের জন্য মানুষের ঘুম ভেঙে যায়। এই দুইটা আজানের সময় তারা বেশি চিল্লাচিল্লি করে, কারণ কিয়ামত শুরু হবে আবার শেষ হবে। এখানে একটা হাকিকত আছে, অপশক্তি দেখলে নাকি এই পশুগুলা খুব চিল্লাচিল্লি করে। এমনও তো হইতে পারে আপনি দাঁড়াইছেন দেখে অপশক্তি দূরে যাইতেছে, এগুলি টাকাটা কি করতেছে, হইতে পারে না? হইতে তো পারে। আমি আপনার ভক্ত, আপনি আমার গুরু। আপনার গুরু গৈরাবরের হাসিব বাবা, হাসিব বাবারও গুরু আছে, আছে না বাবা? আজকে যে আমার দয়াল বাবার গুরু হলেন তার শ্বশুর আব্বা, এই তো বাবা জানের যিনি গুরু তিনি হলেন জালালউদ্দিন আল মফিজ শাহর কথাই বলতেছি। মফিজ শাহ বাবার যে গুরু উনি হলেন জালাল শাহ। এখন আমাদের কিন্তু গুরু আছে, একজন একজন করে গুরু যাইতে যাইতে আমাদের রাসূল পাক হইলেন আমাদের গুরু, তাই না? ধাপে ধাপে গুরুর জায়গা অবস্থান বৃদ্ধি পায়। আমার নবীর গুরু হইলেন আল্লাহ, তাহলে আল্লাহর গুরুকে? যেহেতু গুরু আছে, আমরা সবার ভক্ত না, তাইলে আমাদের আল্লাহর গুরুকে, যিনি সৃষ্টি করলেন, স্রষ্টার গুরুকে? যেহেতু গুরু ভক্ত পালা, আমরা সবাই খালি বলি, আমার ভিতরে খুব ভিতরটা জানি কেমন, আজকে বুঝলাম না বিষয়টা, বাবার সামনে পড়ছি দেখে এমন হইতেছি না জানি না, এই কথা কোথাও পাবো না বাবা। নবীর গুরু আল্লাহ হইলে তাহলে আল্লাহর গুরুকে, এই স্রষ্টার গুরুকে, এই ব্রহ্মাণ্ড বিশ্ব যিনি সৃষ্টি করেছে তার গুরু আসলে। আমরা তো গুরুর কাছ থেকে কিছু পাই না বাবা? এই যে আজকে গদিনশীল খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি বসে আছেন, বাবাজান বসে আছেন এখানে, এই যে খেলাফত দিল, তাহলে আল্লাহকে দিল কি খেলাফতটা? যদি গুরু থাইকা থাকে তাহলে তো গুরু খেলাফত দিছে, তাই নেই? যদি দিয়ে থাকে ওই গুরু আমার মালিককে কি খেলাফত দিল? অনেক কথা মনে হয় জিজ্ঞেস করে ফেলছি, গুরু কষ্ট নিয়েন না, আপনি ছাড়া আমার জানার জায়গা নাই।
আপনি ছাড়া আমার কেউ নাই, যার জন্য আপনার কাছ থেকেই জানতেছি। বাউল গান এমন একটা গান, কথাই গান, গানই কথা। আমি ছোট মানুষ, আমি যদি মৌমাছির চাকের মধ্যে টোকা দেই তাহলে ওইখান থেকে মৌমাছির থেকে মধু বের হবে, মৌমাছি থেকে ভালো কিছু আসবে। আমি যদি ভোমরার চাকের মধ্যে দেই তবে আমার কামড় খাইতে হবে, আমি মরবো। আমি আশা করি আপনি মৌমাছি, যেখান থেকে মধু সংগ্রহ করা যাবে, এই সুযোগ সুবিধা আমার আর হবে না। তার জন্য আমি মধুর চাক মনে করি আপনার প্রতি এই কথাগুলো জিজ্ঞেস করলাম। অনেক কথা জিজ্ঞেস করে ফেলছি বাজান, আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর একটা গান করি কবি জালালউদ্দিন সাহেবের, কারণ আমি আমার দয়ালকে পাইতে হইলে এই যে মায়ার জাল, মায়ার যে বন্ধন, এই বন্ধন তো আমি কাটতে পারি না। আপনি ওই পারে, আমি এই পারে। আমি ইচ্ছে করলেই ওইখানে যাইতে পারি না। আমি যেন যাইতে পারি, সেই আকুতি মিনতি থেকেই আমার এই গানটি। এ পারামিও পার তুমি কিসে দিব পারি তার দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া এ পারামিও পার তুমি কিসে দিব পারি তার দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ার আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। হাওয়ার চোটে উঠলা পানি ছুটে কোথায় যায় না জানি রে আরে ও দয়াল রে দয়াল হাওয়ার ছুটে উঠলা পানি ছুটে কোথায় যায় না জানি রে আরে ও দয়াল রে কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার কাঁপছে ভয়ে কাছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার ঢেউ দেখিয়া রইলা
অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। ভাঙা তরি কিনার ঘেঁষে বেয়ে যাব ভাটিটা ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া। ভক্ত যদি মন প্রাণ দিয়ে গুরুর প্রতি আত্মসমর্পণ থাকে তাহলে সেই ভক্তের তরি কখনো ডুবে না। সাধন ভজন যদি কারো না থাকে তার মনে কিন্তু তেমন শক্তি থাকে না। খাজা বাবার এক ভক্ত ছিল যিনি জাহাজ চালাইতেন।
বাড়িতে সে বিবাহ করেন। বিবাহ করার পর 1 মাস পর্যন্ত বাড়িতে থাকার পর সংসারের প্রতি তার একটা মায়া জন্মে যায়। যখন মায়া জন্মে 1 মাস পরে সে আবার তার কাজে চলে যাবে। এই সময় হঠাৎ করে বিবি বলতেছে, স্বামী আপনি জাহাজের মধ্যে কাজ করেন, জাহাজ চালান, আপনি এত বড় জাহাজ, এই জাহাজের মধ্যে কতজন যাত্রী ধরে আনুমানিক? স্বামী বলতেছে, বিবি প্রায় 5,000 লোক তো হবেই, এই জাহাজের মধ্যে 5,000 যাত্রী তো হবে। আপনি আমাকে ছেড়ে চলে যাইতেছেন, আপনি ছাড়া তো আমার কেউ নাই। এত বড় জাহাজের মধ্যে, জাহাজের এক সাইডে আমি দাসীর জায়গা, কি আপনার জাহাজে হবে না? আমাকে আপনার সাথে করে নিয়ে যান। বিবিকে নিয়ে যখন তার কর্মস্থলে চলে গেলেন, চলে যাওয়ার পর যখন জাহাজ চালাইতেছে, হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। জাহাজকে আর নিয়ন্ত্রণ করার মতো শক্তি তার মধ্যে নাই। এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে যে জাহাজ একবার উপরে উঠে আবার নিচে নামে। এমন ভয়ঙ্কর অবস্থায় সে জাহাজের যে স্টার্ডিং, যেটা দিয়া সে নিয়ন্ত্রণ করে, সেটা ছাইড়া দিয়া 2 তলার উপরে যায় ভক্তি দিয়া পড়ে গেছে। ভক্তি দিয়া যখন পড়ে আছে, সামনের দিকে তাকায়া বিবি দেখেন যে আমার স্বামী এখন একটু আগে আমার সামনে ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল। তাড়াতাড়ি লঞ্চের মধ্যে জাহাজের এই পাশ থেকে ওই পাশ দৌড়াদৌড়ি করতেছে যে আমার স্বামী কোথায় গেল। যায় দেখে 2 তলার উপরে একটা রুম, সেই রুমের মধ্যে স্বামী ভক্তি দিয়া পড়ে আছে। যখন ভক্তি দিয়া পড়ে আছে, বিবি বলতেছে, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার কি মাথা ঠিক নাই? এই 5,000 লোকের জীবনের ভার আপনার উপরে, আর এই তুফানের মধ্যে যেখানে নিজেই নিয়ন্ত্রণ থাকা যায় না, আর আপনি সব কিছু ফালায় রাইখাই সেইখানে পড়ে আছেন। বড় বড় জাহাজের মধ্যে দেখবেন নিজেকে রক্ষা করার জন্য পিস্তল থাকে, অনেক কিছু থাকে। পিস্তলটা বের কইরা বোর দিকে তাকায় ধরছে, বিবির দিকে ধরে কইতেছে, এখন গুলি করে তোরে মাইরা ফেলবে। বিবি 2 চোখের পানি ফেলে দিয়া বলতেছে, আপনি এই কাজ করতেই পারেন না, আপনি এই কাজ করতেই পারেন না। আপনি আমারে ভালোবাসেন না, আপনি আমারে মায়া করেন, এত ভালোবাসেন, আপনি আমারে কিভাবে মারতে পারেন বলেন? আপনি তো আমার স্বামী। সেই ভক্ত 2 চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, বিবি রে, আমি যে সব কিছু ফালায় রাইখা এখানে এসে ভক্তি দিয়া পড়ে আছি, ভক্তিটা এই কারণে দিয়া পড়ে আছি, আমার খাজা বাবা আমাকে ডুবাবে না, আমার গরিবের বন্ধু আমাকে ডুবাবে না, সব কিছু আমার ঠিক করে দিবে। আমিও জানি এই সমুদ্রের মধ্যে, এই সাগরের মধ্যে সে আমাকে ডুবাইতে পারে না, যার জন্য এখানে ভক্তি দিয়া পড়ে আছে। সেই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা তো আমার মধ্যে নাই। কত ধনীর জাহাজ ডুবে মারা যায় এই নদীর মধ্যে, আমি কিভাবে ছোট মানুষ হইয়া, এই চুনি পোঠা হইয়া এই হাল ধরে থাকবো? কিভাবে সম্ভব? তার ভক্তি বিশ্বাসের জায়গা শক্তিশালী ছিল, আমার জায়গা তো শক্তিশালী না। কবি জালালউদ্দিন সাহেব তার গানের মধ্যে বললেন, যাদের নৌকায় মাঝি পাকা শাসক বাবা, তাদের নাহি লাগে ধুকারে। আরে ও দয়ালে রে, যাদের নৌকা
আছে কত জাহাজ নৌকা উঠছে পড়ছে বৈঠা ধার ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া যাবে মোর তা না হলে কলঙ্ক রবে তোমার যাবে না তা না হলে কলঙ্ক রবে তোমার প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক হবে তোমার ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া এপার আমি ওপার তুমি কিসে দিব পারি তার দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া হ্যাঁ যাই যাবে মোর জাতি কুলমান আমার তাতে দুঃখ নাই যদি আমার জালাল চান রে পাই নাকি তোমরা জাতকুল নিয়ে আছো যারা তোমরা যারা কুলবালা আছো যারা
জাতকুল নিয়ে থাকো তারা, কুলবালা আছো যারা আমি তাগো না ডরাই। যদি আমার দয়াল মজিদ চান রে পাই। লালন সাইজি বলছে, তোমার মনে যখন কলঙ্কের ভয়, তোমার মনে যখন এত পর্দা, তাহলে তোমার এই কাজ করার দরকার নাই। তুমি একটা কুলে থাকো। আগেই তো বলছি কোন কুলেতে যাবি, মনোরায়। গুরুকুল পাইতে হইলে লোককুল দেখিতে হয়। আতুল্লা পাগলা, এ পাগল, তার বউ হইল 3টে। পাগলামি ছাগলামি করে আর শাহজাহান পীর সাহেবের কাছে মুরিদ, টুপের বাড়ি দরবারে। তাতুল্লা পাগলার বউ হইল 3টা। এখন বাড়িতে যাইয়া পাগলা কইতেছে, তুই আমার কি হস? কেন আমি তোমার বউ, আজকে আমার নতুন নাকি? কয় তুই আমার বস, মিথ্যা কথা কস। কি কও তুমি? আমি ওর মিথ্যা কথা কি কেমনি? কয় তুই কি হস? কেন আমি তোমার বই, আমি তোমার বই। 3জনই বলে, কয়টা যদি বউ হস তাহলে আমার যেখানে যাই আমার লগে যাবি না? কহ তা আমার লগে তো একদিনও তোরা যাস না। তোর আমার বউ কেমনি? বিয়ে করছো না? বিয়ে করছো এই জন্যে আমরা তোমার বউ। কয় ঠিক আছে, আমার বউ সে, আমি যা কমু হে যদি শুনি। কয় কি করুন লাগবো? কয় কাপড় খোল। পাগলের পাগলামি, কাপড় খোল। কি কও? কি কই না? কাপড় খুইলে আমার লগে ল্যাংটে বাইরেবি। আমার যদি বউ হয়, আমি যদি আমার বউরে খাওয়াই পড়াই, আমি যা কই তা শুনবো না? আমার বইলে এখন কাপড় খোলাবি, আমার লগে ল্যাংটে ঘর থেকে বাইরে যাবি, লজাই আমি যাবো। আতুল্লা পাগলা নিজেও ল্যাংট হয়ে গেছে, তার তো আর কোনো ল্যাংটার কোনো বাটপারের ভয় নাই। হে কাপড় খুইলা কই যে কাপড় খুলে ফেলাইছি, আমার লগে বাইরে। দূর দূর, তুমি যা কো তোমার বই, এর কোনো কথা? এ তুমি যা করছো, আর একজনটা তুই যাবি আমার সাথে এভাবে কাপড় খোলাই কর না। আর একজন কইছে তুই কাপড় খোলা, তুই কি আমার লগে যাবি? কহে যামু। কতে কাপড় খোলা, সাথে সাথে কাপড়টারে খুলে বল। চলো, তুমি আমার যেখানে নিবাবি সেখানেই যাবো। তুমি যদি আমার জাহান্নামে নাও, আমি জাহান্নামে যাব। তুমি যদি নরকে যাও, আমি নরকে যাব। আমি তোমার পিছন ছাড়বো না। আমি যে আসছি তোমার ঘরে, আর মরা হয়ে বাহির হয়ে যাবো, এর আগে যাব না। টান দিয়া স্ত্রীর বুকে জড়াই ধরে বলে কাপড় পর। ওরা দুইজনকে বিয়ে করছি ঠিকই, ওরা আমার সহধর্মিনী না। ওরা বউ ঠিকই, ওরা আমার সহধর্মিনী না। তুই যখন আমার কথায় কাপড় খুলে ফেলতে পারছাস, তাহলে তুই পারবি। তুই সত্যিকার আমার সহধর্মিনী, তোকে দিয়া ধর্মের কাজ হবে। আয়, সমাজরে দেখে ডরে তোমার মন চাইছে, তাও তুমি ধরলে না। তুমি আমার ভক্ত রইবে কেমনে? হ্যাঁ, ভক্ত হইতে পারলে তা ধরবা। একটা কথা বলি বাবা, আমার আল্লাহ একটা ছেলে একটা মেয়ে দিছে। আমার ছেলেটার বয়স 28 বছর, অনার্স কমপ্লিট করে বিয়ে করাইছি কয়েকদিন আগে। আর আমার মেয়েটার বয়স হলো 22 বছর, সে অনার্স করতেছে, বিয়ে দিনে। আমার সমানই লম্বা, ছেলে মেয়ে দুটি আমার মতো লম্বা। মেয়েটা যখন আমার কাছে আসে, শালি মাজারের কাছে আসলে, আমি 1 মাসের মধ্যে ধরেই তারে চরে জুড়িয়ে গেলে চুমা খেয়ে, আমার মেয়েও আমারে সব চুমা খায়। কত রঙের মানুষ আসে যায়, কেউ চিনে কেউ চিনে না। আমি আমার মেয়েরা যখন বুকে জড়াইয়া ধরি, তখন কোনো পাপ আছে? আমার মেয়ে যখন আমারও ধরিয়া জড়াই ধরে চুমা খায়, তখন কোনো পাপ আছে? তুমি যদি সেই মতো হইতে না পারো, তাহলে পাপ আছে। আর যদি ওই রকম হও, বাবার বুকে মেয়ে যাবে, এত ভয় কেন তোমার?
মুখে যাহা মিঠা লাগে সবে দাও প্রাণ বন্ধুর ভোগে। ওই আপনি কইলেন এই কথা, আবার কালুসা কইছে প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল, ওই ফল গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে সংসারে। গুরু খাইয়া যে ফল ভক্তরে খাওয়ায় ওটার না, ওটা হলো নামের ফল, নাম ফল। অর্থাৎ গুরু নামের যে ফল, এই ফল নিজে আগে খায় ভক্ষণ করে, তাই তো সে কামলেতে অর্জন করে গুরু হইছে। এরপরে সে নাম গুরুকে ভক্তকে শোনায়। আর রাধা বল্লভ সরকার বলছে তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ বন্ধুর ভোগে, পরাণ কান্দে যাহার লেগে তুমি তার রূপে দেই থেকো ডুবে। ডুবে। হ্যাঁ মা আপনারা সালুন পাকান না, তরকারি মাংস পাকান, মাছ পাকান, বিভিন্ন তরি তরকারি পাকাইলে একটু হাতের তাইলের মধ্যে একটু লইয়া সুসুন দিয়ে হ্যাঁ দেখেন না টেস্ট হয়েছে কিনা, এটার মধ্যে লবণ কম হয়েছে কিনা, লাগলে আবার একটু লবণ দিন লাগবো, হলুদ বেশি হয়েছে কিনা, ঝাল খুব কড়া হয়ে গেল কিনা কিংবা কম পড়লো কিনা, এটা দেখেন না টেস্ট করে। যদি নিজের মুখে মজা লাগে তাহলে আমার স্বামীও খাইয়া মজা পাবে, আমার সন্তানেরাও খাইয়া মজা পাবে। এটা হলো টেস্ট করা, ওটা আসলে প্রকৃতপক্ষে খাওয়া না না। ওটা এইটা কি সুস্বাদুটা হয়েছে, আমি যার সেবায় দিব সে তুষ্ট হবে কিনা, খুশি হবে কিনা। গান একটা গাইয়ে এমন বেজাল আমারে ফালাইছে, দেহ কোথায় কাবার মদিনা, যা আছে ভ্রমণ্ডে তা সেই মানব ভাণ্ডে, এই কথা মানতে মনে চায় না। গুরু বলো না এই দেহ কোথায় আছে, মক্কার মদিনা। মদিনা। দেখো তোমার গুরু যা কয় এটা যখন তোমার মানতে মন চায় না, তাহলে তুমি জীবনে এর ভেদ বুঝবা না। আগে তোমার বিশ্বাস স্থাপন করতে হবে হবে, অর্থাৎ তোমার ঈমান আনতে হবে। তোমার গুরু যা বলে এটাই সত্য, গুরু যা নিষেধ করে তা তুমি জীবনেও করবে না, গুরু যা করতে বলে এটা মানুষের বাধা শুনবা না। এই বিশ্বাস স্থাপনটা তোমার অন্তরে যখন হবে তখন তুমি অবশ্যই বুঝবে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভান্ডে। ভান্ডে। আমি কি বলবো বাবা, আমিরউদ্দিন কারি তার গানের মধ্যে বলছে ছাপা মারোয়া দুইটি পাহাড়, দুই ধারেতে দিয়াছে ছায়া ছাড়া এক মসজিদ বানাইছে আমি গানটা তালে গাবো না, সুরে গাবো না, কারণ আমার অনেকগুলি গান এসে পড়ছে, আমি করবো কি, কয়টা গাবো। সেই মসজিদ শূন্য রাখছে স্থির, চাঁদের আলো যায় না তথায় কিরণ নাই রবি, ময়ূর রূপে পাকপান যাতন সেথা আল্লাহর জিকির করতেছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ছাপার মারোয়া দুইটা পাহাড়, এই পাহাড়ের মাঝখানে হইল সেই মসজিদ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। ওই মসজিদের গম্বুজের ভাকে এক দরজায় তিনটি নালা কৌশলে রাখে, ফকির সাধু এক ধিয়ানে সেই মসজিদ ঘেরা ঝাউ গাছে আছে সেথায় বেহেশতি সুফল, প্রথম মাসের প্রথম দিনে আসে আবাহায়াতের জল, তার এক বিন্দু জল পান করিলে 7 যুগের মরা বাঁচে। ওই মসজিদে কারি আমিরউদ্দিন যায়, মাসে 3 দিন নামাজ পড়ে আলিয়ার ফাতেমায়, বছরে তো 36 দিন আমার আল্লাহ নিজেই আইতেছে ছায়া সারা মসজিদ বানাইছে। তারপরেও আমার আর একটা গান করতে হবে। ওরে মান আরাফা নাফসাহু ওরে ভাই মান
নাফসাহু ওরে ফাকাদ আরাফা রাব্বাহু বলে গেছে রাসূল দাওয়ানো অবুঝনো নিজকে তুমি নিজে আগে চিনো বাবা নিজকে তুমি নিজে আগে চিনো অবুঝনো নিজকে তুমি নিজে আগে চিনো বাবা নিজকে তুমি নিজে আগে চিনো অবুঝনো নিজকে তুমি নিজে আগে চিনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চিনো অবুঝনো নিজকে তুমি নিজে আগে চিনো সরোবরে ফুটেছে ফুল আরে যেই ফুলে মুহাম্মদ রাসূল আরে সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন অবুঝনো ও বাজান সরোবরে ফুটিল ফুল যেই ফুলে মুহাম্মদ রাসূল আরে সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন অবুঝনো সেই ফুলের মধু খাইল যারা সেই ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ ভাবে তারা মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ ভাবে তারা ফুলের মধু খাইল যারা সূক্ষ্ম মানুষ ভাবে তারা ভয় নাই তার হাসরমি জানো বাজান ভয় নাই তার হাসরমি জানো নিজকে তুমি নিজে আগে চেনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী 13 নদী আরো দাদল গল অবুঝনো পাগল আছে নদী বৈতরণী তিন অঙ্গেতে হয় ত্রিবেণী 13 নদী আরো দাদল গল অবুঝনো ওই নদীতে স্নান করিলে ওই আব্বা ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ বলে তারে একবার ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে পাপকালি তার রবে না কখনো দেহে পাপকালি আর রবে না কখনো অবুঝনো নিজকে তুমি নিজে আগে চিনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝনো নিজকে তুমি সম্বরণ চেনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝনো নিজকে তুমি নিজে আগে চেনো এই নাভি মূলে আছে কাবা তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম যেয়েছিল অবুঝনো ওরে মানুষের নাভি মূলে আছে তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম যেয়েছিল অবুঝনো নাভির কিছু নিছে নাভির কিছু নিছে হাজরে আসওয়াত আছে নাভির কিছু নিছে হাজরে আসওয়াত আছে নাভির কিছু নিছে হাজরে আসওয়াত আছে জায়গা চিনে করিও চুম্বন বাবা জায়গা চিনে করিও চুম্বন অবুঝনো নিজকে তুমি নিজে আগে চেনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝনো নিজকে তুমি নিজে আগে চেনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝনো নিজকে তুমি নিজে আগে চেনো
সাত্তার পাগলার নিগুর গান শোনো ভাই যত আসে কান বাজবে কয়দিন তা কি তুমি জানো অবুঝ মন বাজবা কয়দিন বাকি তুমি জানো অবুঝ মন বাজবা কয়দিন বাকি তুমি জানো শয়তান রে করিয়া জুদায়া আরে তাই শয়তান রে করিয়া জুদা ওই জায়গাতে করো সেজদা শয়তান রে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা শয়তান রে করিয়া জুদা জায়গা চিনে করো সেজদা তওবা করো আর ফাতের ময়দান যে তওবা করো আর ফাতের ময়দান অবুঝ মন নিজকে তুমি নিজে লাগে চেনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন নিজকে তুমি নিজে আগে চেনো হায় হায় নিজকে তুমি নিজে আগে চেনো অবুঝ মন নিজকে তুমি নিজে আগে চেনো গানটার মধ্যে আর আগের গানটা মিলিয়ে যত প্রশ্ন ছিল যথাসাধ্য জবাব করার জন্য চেষ্টা করছি বলছে মানুষের নাভিমূলে আছে কাবা তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম জিয়েছিল নাভিরও কিছু নিচে হাজরে আসাওয়াত আছে জায়গা চিনি একবার করে লও মানব দেহটা পৃথিবীটা গোলাকার না বাবা হ্যাঁ বাবা ডিমের নেয় হ্যাঁ মানব দেহটা মানব দেহটা এই পৃথিবী কাবা ঘর কোথায় পৃথিবীর মধ্যস্থল পা থেকে মাথা পর্যন্ত এই মধ্যস্থল হইল নাভি তাই নাভি মূলে আছে কাবা তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম জিয়ে চিনো নাভিরও কিছু নিছে হাজরে আসাওয়াত আছে জায়গা চিনে করে লও চুম্বন যারা হজ করতে গেছেন কাবার যে হাইট কাবা ঘরটার এটা যদি মাঝখানে পাথর থাকতো হাজরে আসাওয়াত পাথর থাকতো তাইলে চঙ্গ দেও উঠে তারপরে সুমন্দিন লাগতো